আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আজকে আলোচনা করব, কেউ যদি স্বপ্নের মধ্যে কোনো আলেমকে দেখে তাহলে তার কি ব্যাখ্যা হতে পারে। এই ব্যাখ্যা কি আমরা ভবিষ্যতে আমাদের জীবনে ক্ষতিগ্রস্ত হব, নাকি আমাদের জীবন আনন্দে এবং উল্লাসে এবং উৎসাহ উদ্দীপনায় ভরে যাবে, তার ইঙ্গিত বহন করে। আসুন আমরা জেনে নিই। স্বপ্নে যদি কেউ আলেমকে দেখে তাহলে এর ব্যাখ্যা হলো, স্বপ্নে আলেম দেখা এটা বরকত এবং কল্যাণের চিহ্ন। কেউ যদি আলেমকে দেখে তার জীবনে বরকত এবং কল্যাণ চলে আসবে। আলেমকে যদি তার সম্পর্কে কিছু বলতেছে আলেম, এটা যদি স্বপ্নে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে তার সতর্ক হতে হবে। যে স্বপ্নে দেখলো স্বপ্নদ্রষ্টার সতর্ক হতে হবে, নিশ্চয়ই তার জীবনে ভুল কিছু ঘটে গেছে, তার নিজের জীবনকে নিয়ে পর্যালোচনা করতে হবে। স্বপ্নে যদি আলেম তার সম্পর্কে কিছু বলতেছে এমন দেখে, তার জীবনে যে কোনো একটা ভুল কাজ ঘটে গেছে, তাকে পর্যালোচনা করে সেই ভুল থেকে ফিরে আসতে হবে। স্বপ্নে যদি কেউ আলেম দেখে যে আল্লাহ আল্লাহ আলেম দেখে, শুধু আলেম দেখলো, অন্য কিছু দেখে নাই, তাহলে এর ব্যাখ্যা হবে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী হবে, সঠিক আল্লাহ তাআলার মুমিন বান্দা হবে, তার ইঙ্গিত বহন করে এবং আল্লাহ তাআলার অনুগতশীল বান্দা হিসাবে সে আত্মপ্রকাশ ঘটবে, তার ইঙ্গিত বহন করে। কোনো আলেমকে যদি কোনো আলেমের সাথে যদি দুনিয়াবি বিষয়ে কথাবার্তা বলতে দেখে তাহলে এর কি ব্যাখ্যা হবে? তাহলে এর ব্যাখ্যা হলো যে সে দুনিয়াবি সকল বিষয়ে কল্যাণ লাভ করবে, উন্নতি করবে এবং সেই সমস্ত বিষয় যেগুলো সে তার স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, সেগুলো সে অর্জন করতে পারবে। আলেমকে যদি দেখে যে স্বপ্নে দেখলো যে ক্ষতি হওয়ার, আলেমকে যদি কোনো গরিব ব্যক্তি, কোনো দরিদ্র ব্যক্তি আলেমকে স্বপ্নে দেখলো, তাহলে এর ব্যাখ্যা হবে যে তার দুঃখ দুর্দশা বাড়বে। যদি দরিদ্র কোনো ব্যক্তি আলেমকে স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা হবে তার দুঃখ দুর্দশা বাড়বে এবং কারো মৃত্যুও হতে পারে। এবং যে স্বপ্নে দেখলো, আলেমকে যারাই স্বপ্নে দেখবে তাদেরই একটি সার্বিক ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তাফসিরুল আহলামের মধ্যে, যে আলেমকে স্বপ্নে দেখবে তাদের হায়াত লম্বা হবে, হায়াত বৃদ্ধি পাবে, অনেক বেশি হায়াত তারা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক স্বপ্নের ব্যাখ্যা এবং পর্যালোচনা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।